কেড়ে নেওয়া সম্মান ফিরে না পেলে আর কখনোই ক্রিকেট খেলবেন না এনামুল হক বিজয়। পাননি ফিক্সিং এর তদন্ত রিপোর্ট কিংবা গেল আসরের বিপিএল এর পেমেন্ট, তাই তো অভিমানেই আনুষ্ঠানিকভাবে ক্রিকেট ছেড়ে অবসর দিয়েছেন এই ক্রিকেটার। নিজেকে নির্দোষ বলছেন এই ওপেনার, তবে বিসিবি বলছে ইন্টিগ্রেটেড ইউনিট একেবারে স্বাধীন ইউনিট, তাই বোর্ডের কিছুই করার নেই এ বিষয়ে। বলেন আমাকে যদি তারা উপযুক্ত সম্পূর্ণ প্রপার জিনিস না দেয়, আমার কাছে মনে হয় যে আমি ফিরবো না। পুঞ্জিত ক্ষোভ থেকে বিজয়ের বিস্ফোরণ, অভিমান, অনানুষ্ঠানিক অবসরের ঘোষণা। গণমাধ্যমকে বরাবরই এড়িয়ে চলা বিজয় ওমরা থেকে ফিরেই হঠাৎ করেই ডেকে বসলেন সংবাদ সম্মেলন। তখনই চারিপাশে কানাঘুষা, মাইক্রোফোনের সামনে ক্ষোভ যেন উগরে দিলেন। যদি বোঝা যেত, ওপেনলি বোঝা যেত যে আমি করতেছি কিনা, আর আমি এত কনফিডেন্সলি বলতে পারতাম না যে আমি কিছু করছি কি করি না। আমি তো বলতেছি আমি কিছু করি নাই, করলে এবার আপনি প্রমাণ দেখান। আমি ক্রিকেট খেলবো না, এখনো বলতেছি আমার তো কোনো খেলার দরকার নাই। আর আপনারা যে ডিসরেসপেক্ট আমাকে দিয়েছেন গত 1 বছর ধরে, সেটা এনাফ একটা মানুষের জন্য। পরবর্তীতে খেলে আসলে সম্মান অর্জন করার মতো মনে হয় না আমার কারোর কোনো অবস্থান থাকবে। কিন্তু কেন এত রাগ বিজয়ের? বিপিএল ফিক্সিং কাণ্ডে সবশেষ আসরে যে নাম কাটা গেছে তার, নিজেকে নির্দোষ দাবি করা বিজয়ের কাছে যা অসম্মানের। সেই সঙ্গে 2024-25 আসরে পাওনা টাকা এখনো যে পাওয়াই হয়নি। কেউ যদি কোনো কিছু করে থাকে, তার জন্য 1 মাস, 1 সপ্তাহ, 2 সপ্তাহে যথেষ্ট বের করা। 2 বছর ধরে কারোর ব্যাপারে কেউ বের করতে পারতেছে না, জানে না, তার মানে তো সে কিছু করে না। ব্যাপারটা তো এরকমই হওয়া উচিত। কিন্তু আমি জানি না আমি নাসায় জব করি কিনা। নাসায় জব করলে বলতে পারতাম যে আমি ভাই হেভি ব্রেনি মানুষ, আমি এমন কিছু করছি কেউ বুঝতেছে না, একদম সাইলেন্টলি। আমাকে বিপিএল খেলতে দেওয়া হয়নি, যেটা আমার অধিকার, যেটা আমি এতদিন ধরে পারফরমেন্স করে আসছি এবং সেটা আমি প্রাপ্য, কিন্তু সেটা আমি খেলতে পারিনি। এবং তার আগের বছরে যে পেমেন্ট ইস্যুটা ছিল, যেটা আমি আমার পারিশ্রমিকটা, সেটা আমি এখন পর্যন্ত কোনো পাই নাই। এক সময় এক একজনের কাছে যাচ্ছি, এক একজনকে ফোন দিচ্ছি, কিন্তু আসলে কোনো কিছুই পাচ্ছি না। বিসিবি অবশ্য এ নিয়ে ভাবছে না খুব একটা। ফিক্সিং স্পর্শকাতর ইস্যু হয় পুরোটাই ছেড়ে দিয়েছে ইন্টিগ্রিটি ইউনিটির ওপর। এটার উত্তর দিতে হবে প্রেসিডেন্ট। ইন্টিগ্রিটি ইউনিট আমাকে জানাইছে এদের ইনক্লুড করতে পারবা না, ইনভাইট করতে পারবা না। সো দেন আর টাকা যেটা বাকি আছে, এটা আমি তো বোর্ডে উঠাইছি। এখন ফারুক ভাইদের সময় টাকা আমি কেমনে ওর টাকা আমার অথরিটি আছে ওকে টাকা দেওয়ার? গেল বিপিএল এর আগে স্বাধীন তদন্ত কমিশনের তদন্ত রিপোর্টে বেশ কয়েকজনের নাম আসলে তাদেরকে ড্রাফট থেকে সরিয়ে দেয় বিপিএল গভর্নিং কাউন্সিল। যদিও সেই প্রতিবেদনের বিস্তারিত জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।